বুঝলাম না, দিন দিন এমন ঝিমাই যাইতেছিস কে? কেনে সাবধানে রাইস। কিরে রফিক, ওইটা তোর মাইয়া মুনা না? আমার মায়াই তো। হ্যাঁ বাবা। মা তুই? হ্যাঁ বাবা, আমি চলে আসছি। মা, তুই আমার স্বপ্ন পূরণ করছস, তুই আমার পরিশ্রম সার্থক করছস। বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলা যে কষ্ট করে তোরা মানুষ করছি। একটা মা হারা সন্তানকে মানুষ করা যে কত কষ্ট একমাত্র বাবাই জানে। বাবা, তোমার মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, তোমার স্বপ্ন পূরণ করেছে, আর কোনো কষ্ট করতে হবে না, তোমাকে এই কাজও করতে হবে না। কিন্তু মা, তুই এখানে কেন? আমি তো এসেছি এই বদমাশটার শায়েস্তা করতে, যে কিনা একটা মানুষকে মিথ্যা কথা বলে এত দিন যাবত ঠকিয়েছে। কি ব্যাপার, তাকে কি দেখছেন? হ্যাঁ, একটা মানুষকে 10 বছর যাবত যে অত্যাচার করে যাচ্ছেন, আপনি কি ভেবেছেন পার পেয়ে যাবেন? আমার বাবা আমার পড়ালেখা করার জন্য আপনার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, আর তার জন্য আমার বাবার সাথে 10 বছর যাবত যে অত্যাচার করে যাচ্ছেন মিথ্যা অপবাদ দিয়ে, এটাকে আপনি ঠিক করলেন? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আপনি এই কাজ করে যাবেন, পার পেয়ে যাবেন, আর আপনার কিছুই হবে না? শুনুন, অনেক মিথ্যা কথা বলেছেন, কিন্তু একটা কথা আজকে বলে দিই আপনাকে, আজকের পর থেকে আপনি যে কয়েকটা দিন বাঁচবেন আপনার জীবনে, আশা করি আর মিথ্যা কথা বলার সাহস কোনোদিন পাবেন না। কারণ আপনি যে পাপ করেছেন না, সেই পাপের 101 ঘর না পূরণ হয়ে গেছে, আর তার জন্যই আজকে আমি আপনার সামনে। কি অবাক হয়ে তাকিয়ে আছেন না? ভুলে গেছেন ওই দিনের কথা? মহাজন সাহেব, আমার 10,000 টাকা দেন, আমার মায়ের পরীক্ষা, আমি কাম করে শোধ করে দেব। এই তুই কি গাছে ধরে? তুই কইলি আর আমি তোর পায়রে এনে দিলাম, আর তুই এসেছিস একটা ফকিন্নির মায়ের আবার পড়াশোনা কি? একটা বরং আমি একটা কথা কই, তোর মায়ের আমার লগে বিয়ে দিয়ে। এইটা কি কোন মহাজন সাহেব? আমার মাইয়া ম্যাজিস্ট্রেট হইব, আমার বড় ইচ্ছা, এখন আমি বিয়ে দেব না। ম্যাজিস্ট্রেট বানাবো? বাবা গো বাবা, পেটে 3 বেলা তো ভাত যায় না, যখন অসুস্থ হস তখন তো ডাক্তারও যাইতে পারস না, আবার মাইয়ারে বানাইবো ম্যাজিস্ট্রেট? এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যা। তাহলে কিন্তু মহাজন সাহেব, আমি যে পাশের দোকানে কামে যাবো, হ্যাঁ আমার কিছু বেশি বেতন দেবো। পাশের দোকানে কাম করবি না? বাবা রে বাবা, সব তো বাবা। যা, ওই যে সাদা কাগজে সাইন নিছিলাম, মনে আছে? কিলে আসিল জানোস? তুই আমার থেকে 10 লক্ষ টাকা ধার নিছিস, 10 বছর তুই আমার এই জায়গায় কান্দা খাটতি। যদি তুই এনতে যাস তাহলে আমি এটা পুলিশের কাছে যাবো। তারপর কি যাবি হাজতে, মাইয়াটারও দেখতে আমি। না না মহাজন সাহেব, আমি যাবো না, আপনার এনে কাম করুন, আমার দয়া করে 10,000 টাকা ভিক্ষা দেন। এবার তো লাইন নিয়েছিস, না নিয়ে যাবি না, এটা আমি বুঝছি। হ্যালো, 5,000 টাকা আছে, বাকি 5,000 কষ্ট করে ম্যানেজ করে লই, যা যা। সব হিসাব গরমিল করে দিচ্ছে। ম্যাডাম ম্যাডাম, আমি আপনার পায়ে পড়ে ম্যাডাম, আমার মাফ করে দেন। আমি আর জীবনে কারো ঠকাবো না ম্যাডাম, আমি আর জীবনে কারো ঠকাবো না, আমার এবারের মতো মাফ করে দেন। ওঠেন বলছি, ওঠেন। এই নাটক শুরু করছেন তাই না? কি ভাবছেন আপনি আমার পায়ে পড়ে থাকবেন, আমি আপনাকে মাফ করে দেব? আপনি আমার বাবার সাথে যে কাজগুলো করছেন, আমার বাবাকে 10 বছর যাবত যে অত্যাচার করছেন, আমি এত সহজে মাফ করে দেব? আপনার কোনো মাফ হবে না, আপনার তো শাস্তি হবে, শাস্তি। আর সেই শাস্তির ব্যবস্থা আমি ঠিকঠাক করে রেখেছি, আপনাকে তুমি ডিরেক্ট থানায় নিয়ে যাবো। এই রফি চাচা, তোমার মায়েরা বুঝাও না। আরে আমি আর জীবনে কারো লগে এরকম করুম না, আমি কাউরে ঠকাবো না, আমি তোমারে কথা দিতেছি, এই যে কথা দিতেছি, আমি আর জীবনে এরকম করুম না। তোমার মায়ের একটু বুঝাও না, আমার তো বাল বাচ্চা আছে ম্যাডাম। আরে আমার করে শুধুমাত্র আমার বাবা আজকে বলেছে বলে না, আমি আপনার মতো একটা নর পশুকে না ক্ষমা করে দিতেছি, তা না হলে আপনার অবস্থাটা আমি কি করতাম আপনার জাস্ট কল্পনার বাহিরে। কথা বলি, আজকের পর থেকে কোনো গরিব মানুষকে যদি ঠকানোর চেষ্টা করছেন না, আপনার কিন্তু ভালো হবে না। বাবা চলো, তোমাকে আর এখানে থাকতে হবে না।